আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা বিশ্বের যে যেখান থেকে মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেল দেখেন আপনারা সকলকে সালাম শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। বাংলাদেশের দীর্ঘ 2-3 সপ্তাহের যে আন্দোলনের ফলের পশুতে যে 5 তারিখ নতুন করে বাংলাদেশের যে বিজয় অর্জিত হয়েছে, এটা অক্ষুণ্ণ থাকতো এবং মানুষের আপামর জনসাধারণের যে আশা আকাঙ্ক্ষা আজকে যে নতুন তথ্য মন্ত্রিসভা হলে যে শপথ নিছেন, এরা মানুষের এই ফিলিংস অনুযায়ী যে মানুষের যে অতদিনের আশাকাঙ্ক্ষা কোনো দলীয় ব্যানারের আন্ডারে না হইয়া জনস্বার্থে এরা কাজ করতা, এরা দেখাইয়া দিতা যে চাইলে পরিবর্তন করা যায়। এটাই আমরা বর্তমান যে ক্যাবিনেটও নতুন এই মন্ত্রিসভা গঠিত হয়েছে, এরা সঠিকভাবে কর্তা দেশও কোনো অরাজকতা কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা আমরা চাই না। আর আমি খুশি হয়েছি এখন আলিম সমাজের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে আলিম সমাজের রাখা হয়েছে, আলহামদুলিল্লাহ। আর এই মঞ্জুর মতিন সামনে রাখলে আরও খুশি হইলাম না, তাই নিয়ে একজন বালা সাংবাদিক এবং বালা ভূমিকা রাখছেন। যাই হোক, দেখা যাক তারা কিলাহান চালাইন, আমরা এটা অবজার্ভ করবো যে সেউর কোনো পক্ষপাতি হড্ডানি না, এটা তারা নিরপেক্ষভাবে পরিচালনা ঘটা তারা চলাই এটা প্রমাণ মিলব। আর আমরা তো এটার অতীতর যে ইতিহাস থেকে শিক্ষা নিতাম যে ক্ষমতা সেওর লাগি স্থায়ী নাই। এই যে সকালবেলার বাদশারে তুই এই শরণার্থী বিকালবেলার, আর যেটা করবা এটা ভাবই লাগবো, যেটা বালা করলে বালাটাও রিটার্ন পাইবা, বা দোয়া করলে 170 রিটার্ন মিলে কি দুনিয়াইতে মিলবো, আখেরা তো যেটা রিজার্ভ রইলই। যাই হোক, পরিশেষে আপনার দেশ শান্তিতে চলতো, আইন শৃঙ্খলা ফিরিয়ে আইতো, আর মানুষ শান্তিতে জীবনযাপন স্বাভাবিক জীবনযাপন করতো। এটাই আমরা চাই, কোনো ধরনের লুটতরাজ এটা চাই না। আর এটা অতীতর যে মানুষের যে পরিণতি হয়েছে, ভয়াবহ পরিণতি, এটা থেকে শিক্ষা নিতা আর দেশ শান্তি থাকতো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।